হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি চলে আসছি কিছু কথা বলতে। এখন আমি হচ্ছে মানে এই যে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করতেছি। অ্যান্ড এটার সাথে, সাথে আমি আমার কিছু ইনার থট আপনাদের সাথে শেয়ার করব। তো আ ১ম কথা হচ্ছে যে আমি মেকআপে অত একটা বেশি এক্সপার্ট না হলেও আমি মোটামুটি এক্সপার্ট অ্যান্ড যতটুকু আমি পারি বা নিজেকে উপস্থাপন করার জন্য যতটুকু দরকার বলে আমার মনে হয় আমি সেটা পারি। অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ মাই নলেজ অ্যান্ড না, মানুষের শেখার কোনো শেষ নাই। তো আমি অলওয়েজই শিখতে থাকবো। বাট এখন আমি যতটুকু পারি তার জন্য আম সো হ্যাপি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এক জীবনে বেঁচে থাকার জন্য খুশি থাকাটা বা নিজের মন হ্যাপি থাকাটা, স্যাটিসফাই থাকাটা অনেক বেশি দরকার বলে আমি মনে করি। অ্যান্ড সবচেয়ে বড় কথা বলব যে আমি খুব ছোটবেলা থেকেই সাজগোজ করা, মেকআপ করা বা নিজেকে মানুষের সামনে উপস্থাপন করতে অনেক বেশি পছন্দ করি। বাট আমি বরাবরই একটু introvert টাইপের। এটা আসলে অনেকে জানে না বা বুঝতে চেষ্টা করে না বা বুঝে না। বাট আমার কাছের মানুষরা জানে যে আমি ঠিক কতটা বেশি introvert। আমি খুব সহজে কারো সাথে মিশতে পারি না। অ্যান্ড আমার ব্যক্তিগত জীবনে কাছের মানুষের সংখ্যা খুবই কম। তবে আলহামদুলিল্লাহ যারা আমার কাছের মানুষ আছে তারা আমার আমার জন্য এনাফ। আমি সেটাই মনে করি। এর থেকে বেশি কাছের মানুষ মানে টু ফেস মানুষ আমার লাইফে অ্যাকচুয়ালি আমার নিড নাই। আমার উম আসলে আমি কতটা ইন্ট্রোভার্ট এটা আসলে যদি প্রকাশ করতে হয় তো আমি একটা কথাই বলব যে আমার আম স্কুল লাইফ আমার অনেক বড় মানে 2004 থেকে 2018 পর্যন্ত আমার যে স্কুল অ্যান্ড কলেজ লাইফ, এই সব মিলায়ে আমার বেস্ট ফ্রেন্ড মাত্র ২ জন। সো এ থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমি ততটা এক্সট্রোভার্ট টাইপের না। আমি ইন্ট্রোভার্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ইন্ট্রোভার্ট মানুষের জন্য একজন কনটেন্ট ক্রিয়েটর হওয়া বা নিজেকে এরকম পাবলিক প্লেসে উপস্থাপন করাটা ইটস রিয়ালি একটু টাফ। তো আমার আসলে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি হচ্ছে এই ধরনের মেকআপ ভিডিও করে অ্যান্ড ফানি কিছু কনটেন্ট বানায়ে আমি মানে নিজেকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করি। বাট আমার আসলে সাহস হচ্ছিল না। আমি সবসময় ভয় পাইতাম যে অ্যাকচুয়ালি আমাকে দেখে অন্যরা কি ভাববে? অ্যান্ড আমার কাছের মানুষ, আমার আত্মীয়রা আমাকে দেখে নিশ্চয়ই তারা গসিপ করবে। নিশ্চয়ই তারা হাসাহাসি করবে। নিশ্চয়ই তারা আমাকে কথা শোনাবে। অ্যান্ড I was so afraid about that situation. সো এটার কারণে হচ্ছে আমি হুম, অনেক বছরই আমি কিছুই করি নাই। এট লিস্ট আমি আসি নাই। কারো সামনে তেমন কোনো ভিডিও আপলোড করি নাই। অ্যান্ড এখন আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি আমার লাইফে অনেক মানুষ আছে, কাছে দূরে অনেক মানুষ আছে। অ্যান্ড আমার লাইফে সোশ্যাল মিডিয়া তে আপনারা মোটামুটি ১২,০০০ প্লাস মানুষ আমাকে ফলো করেন। তো সব মিলায় অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। তবে এখন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি কে আমাকে নিয়ে কি ভাবলো, কে আমাকে নিয়ে কি মনে করলো, কে আমার ব্যাপারে কিছু কথা বললো। অ্যাকচুয়ালি I don't care about themselves. হ্যাঁ, যাদের কোনো কাজ নাই, কাম নাই তারা আমাকে নিয়ে কথা বলতেই পারে। আমি এটাতে বদার ফিল করব না। কারণ আমার কাছে এখন মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আমার কাছের মানুষরা। আমার কাছের মানুষরা আমাকে যথেষ্ট পরিমাণে এনকারেজড করে যে আমি অ্যাকচুয়ালি যেটা করতে পছন্দ করি, যেটা করতে যে কাজটা অ্যাকচুয়ালি আমাকে টানে, যেটা করতে আমি ভালো ফিল করি, সেটাই আমি করি। স্পেশালি মাই হাসব্যান্ড অ্যান্ড আমার ২ টা বেস্ট ফ্রেন্ড আছে। ওরা সবসময় প্রত্যেকটা সময় আমাকে এনকারেজ করে যে কখনো ভয় পেয়ে পিছায় যাওয়া উচিত না। ইটস দ্য বেস্ট ট্রা আম ইট ইস দ্য বেস্ট টাইম টু স্টার্ট উইথ ইউর ড্রিমস। না, আমি মনে করি আমার মতো অ্যাকচুয়ালি সবারই নিজের ড্রিমকে ফলো করা উচিত। কখনো ভয় পেয়ে পিছায় থাকা উচিত না। কারণ দিন শেষে সবাই অনেক কথা বলবে। যে কোনো কথা বলে না, যারা কথা বলতে জানে না, তাদেরও দেখা যায় দিন শেষে অনেক বেশি শত্রু থাকে। আ আর আমি তো কথা বলতে পারি। সো আমার শত্রু থাকতেই পারে। অ্যান্ড I really don't care about them now. আমি আসলে কেয়ার করি না।
সো এই যে কথা বলতে বলতে আজকে আপনাদের সামনে আমি আমার ছোট ছোট মেকআপ স্কিলগুলো তুলে ধরলাম। যদিও আমি অত একটা ভালো মেকআপ করতে পারি না, বাট আই এম সো হ্যাপি উইথ দিস। এই যে আমার মেকআপের ফুল ভিডিও অ্যান্ড এখন থেকে প্রায় সময়ে আমি আমার ভালো লাগার জিনিসগুলা, আমার মেকআপ অ্যান্ড আমার মানে আমার ড্রেস আপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি মন চায় অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর যদি মন না চায়, ভালো না লাগে, feel free to unfollow me, unfriend me, and block me, whatever you want. আমি এটাতে কিছু মনে করবো না অ্যাকচুয়ালি। সো এই যে 2024 সাল শেষ হয়ে গেল অ্যান্ড কালকে থেকে আমাদের নতুন বছর শুরু হবে 2025 সাল, অ্যান্ড আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দ্যাট ইয়ার। আশা করি সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড সবাই আমার মতো নিজের জিমকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।